অনেকদিন আপনাদের সাথে গল্প করা হয় না, আপনাদেরকে কোনো গল্পও শোনাই না। সো আজকের এই লেকচারে আমি নতুন কিছু শেখাবো না, আপনাদেরকে একটা গল্প শোনাবো, প্রেমের গল্প। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। সো আশপাশে মুরব্বী কেউ থাকলে একটু সরে বসেন, তা না হলে পরে আমার উপর দোষ চাপাইতে পারে যে তোমাদের ট্রেনার এখন তোমাদের সাথে কি প্রেমের গল্প শুরু করছে। এনিওয়ে, এতও খারাপ গল্প না, সমস্যা নাই, তারা শুনলেও সমস্যা নাই। যাই হোক, সো গল্পটা অনেক দিন আগের আমার এক বন্ধুর গল্প। তো আমার ওই বন্ধুটা একটা মেয়েকে পছন্দ করতো। মেয়েটা আসলে বেশি দূর বাড়ি না, মানে বাড়ির পাশেই বলা যায়, এক গ্রামে বাড়ি। তো মেয়েটাকে পছন্দ করে, কিন্তু প্রেমের কথা, তার ভালোবাসার কথা বলতে পারছে না। তো এরকম একটা সময়ে সে সিদ্ধান্ত নিল যে সে তাকে একটা প্রেমপত্র লিখবে। তো এরকম সুন্দর করে সে একটা প্রেমপত্র লিখে একটা খামের মধ্যে ভরে একটা ছোট বাচ্চা, একটা পিচ্চি, তার এক কাজিন, তাকে দিয়ে পাঠাইছে। সো পিচ্চিকে শিখাই দিছে যে তুমি এটা খুলবা না, আর ওই আপুকে যে এটা দিয়ে আসো। পিচ্চিটা সম্ভবত তখন 3 or 4-এ পড়ে। তো আমার ওই বন্ধু মাঝে মাঝেই ওকে খুব চকলেট খাওয়ায়, ভালো জানে। সো ওর বিশ্বাস যে ওর কথা সে অমান্য করবে না, সুন্দর করে মেয়েটাকে প্রেমপত্রটা দিয়ে আসবে, চিঠিটা দিয়ে আসবে। কিন্তু ঘটনা বিপত্তিটা বাদলো, ছেলেটা কি বুঝে বাঁশবাগানে গিয়ে ওই প্রেমপত্র খুলেছে। প্রেমপত্র খুলে ওটা পড়েছে। ওর কি মনে হয়েছে, ও আদৌ কিছু বুঝতে পারছে কিনা না কি জানি না। ও আসলে চিঠিটা ওই মেয়েকে না দিয়ে ও আমার এই বন্ধুর বাবার কাছে এনে চিঠিটা ধরাই দিছে। তো বুঝে নেবার অবস্থাটা, আমার ফ্রেন্ডের অবস্থা খুবই 12টা, ব্যাপক মায়ের খাইছে, গালিগালাজ শুনছে, অবস্থা খুবই খারাপ। পরে আমার এই বন্ধু আমার সাথে শেয়ার করলো, দেখছিস আমি ওকে কত লজেন্স খাওয়াই, চকলেট খাই, কত ভালো জানি, এটা ওটা কিনে দেই। ওকে একটা কাজ দিলাম, ও একটা কাজ করলো, এটা মানে ও নিজে খুলে পড়ছে, আবারও আমার বাবার কাছে এনে দিছে। সো আপনি একবার চিন্তা করে দেখেন যে একটা সামান্য চিঠি মেয়েটার কাছে সুন্দর মতো যেতে পারলো না, মাঝপথে কেউ পড়ে ফেললো। এখন আপনার অ্যাপস থেকে একটা ধরনের সিকিউর ডেটা আপনার ডেটাবেজে যাবে বা সার্ভারের কাছে যাবে, মাঝপথে যদি ওই জিনিসটা কেউ পড়ে ফেলে, তাহলে জিনিসটা কেমন, খুব ইরিটেটিং হয় না? জিনিসটা খুব ইরিটেটিং। আর যখন মাঝপথে কেউ যাতে পড়ে না ফেলতে পারে, সেটা আসলে ওপেন করতে না পারে, এই প্রশ্ন যখনই আসে তখনই আসলে সিকিউরিটির প্রশ্নটা চলে আসে। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ক্রিপ্টোগ্রাফিক ডাটা প্রোটেকশন এই সেকশানে।